আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি দুনিয়াতে তোমার সৌন্দর্যকে প্রকাশ করিও না। তোমার সৌন্দর্য, বডি স্ট্রাকচার যা দিয়েছি এগুলি আবরু করে জাহেলিয়াতদের মতো তুমি তোমার প্রদর্শন করে তোমার জীবনকে মানুষের কাছে লিলিয়ে দিও না। খবরদার, মারাত্মক গুনাহ। জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজ থেকে নবীজি ফিরে এসে দেখেন যে অবস্থা দেখে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ে অঝোর নয়নে কাঁদতেছেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে কাঁদতেছেন, নবীজির কোনো প্রশ্নের জবাব দিচ্ছেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার মধ্যে প্রবেশ করলেন। নবীজির কান্না মা ফাতেমা সইতে পারে না, কাছে বসে গেলেন। বসে গিয়ে যখন নামাজ শেষ হলো, অঝোর নয়নে কাঁদতেছেন, ফাঁকে বললেন, বাবা আপনি এত কাঁদতেছেন কেন? নবীজি কান্না কণ্ঠে জড়িত অবস্থায় বললেন, ফাতেমা, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। জাহান্নামের মধ্যে দেখেছি কিছু মহিলাকে হাত বেঁধেছে, পা বেঁধেছে। মহিলাকে আল্লাহ তাআলার ফেরেশতারা লটকায়া দিয়েছে জাহান্নামের মধ্যে। এই লটকানির মধ্যে তার গিটের মধ্যে ঠানাস ঠানাস করে বাড়ি মারতেছে। তাদের আওয়াজ পুরা জাহান্নাম পর্যন্ত লড়ে উঠতেছে। মা ফাতেমা বলেন, বাবা আপনি কি বলতেছেন? কি অপরাধের কারণে এই মহিলার শাস্তি হচ্ছে? মহিলার এই শাস্তি কেন? আল্লাহর নবী বলেন, এই শাস্তি হওয়ার কারণ হলো মা বোনেরা পর্দা করে চলে নাই, পর্দার খেলাপ করার কারণে বাহিরে চলেছে, ওড়না গায়ে দেয় নাই, ড্রেস পরে নাই, ইউনিফর্ম পরে নাই। আল্লাহর দেওয়া বিধান লঙ্ঘন করার কারণে জাহান্নামের মধ্যে শাস্তি হচ্ছে। আর একজন মহিলাকে নবীজি দেখেছেন, বলতেছেন, ও আমার কলিজার টুকরা মা ফাতেমা শোনো। 2 নম্বর মহিলাকে আমি দেখেছি, তাদের বুকের স্তনের মধ্যে দিয়ে একটা বর্শি ফুটে দেওয়া হয়েছে, জাহান্নামের আগুনের মধ্যে, উত্তপ্ত আগুনের মধ্যে রেখে দেওয়া হয়েছে। মহিলাটার পুরা শরীরটা থেকে গোশতগুলি খসে খসে পড়ে যাচ্ছে, তাদের চর্বিগুলি, মহিলার চর্বিগুলি খসে পড়তেছে। দৃশ্য আমি নিজ অবস্থায় দেখে এসেছি। এত চিৎকারের আওয়াজ দেখেছি, পুরা জাহান্নামটা থরথর করে কাঁপতেছিল। এমন দৃশ্য দেখে আসার পরে আমি আমার প্রিয় বন্ধু, আমার এই জাহান্নামের যিনি দারোয়ান, তাকে বলেছি, ভাই মালিক রে, আমার প্রিয় ফেরেশতা ভাই মালিক, কি কারণে এই মহিলার শাস্তি হচ্ছে? তিনি বলেছেন, এই মহিলা দুনিয়াতে ছিল জিনাকার, অবৈধ সম্পর্ক করেছে মহিলা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তার এই শাস্তি হচ্ছে। আমার বন্ধুগণ, এই জন্য বাঁচার জন্য মহিলাদের জন্য বলি, এই দুনিয়াতে যারা অবৈধ অশ্লীল বেয়াপনা কাজের মধ্যে জড়িত, আল্লাহর নবী বলেছেন, এই দৃশ্য দেখে আসার পর থেকে আমি নবী আর সইতে পারি না। রাহমাতুল আলামিন বলেন, ও মা ফাতেমা, ওয়ামুর আহলাকা বিসসালাত আস্তাগফির আলাই লা নাসআলুকা রিজকা। আল্লাহু আকবার। রে আমার আহলেরা, পরিবারেরা, তোমরা শোনো, বাঁচার জন্য আমার পরিবারেরা শোনো, জান্নাত যদি যাইতে চাও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে কেউ কারোর জন্য উপকার করতে পারবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর এই জাহান্নাম থেকে বাঁচার বুদ্ধি কি? নবীজি বললেন, 4টি আমল করো। জোরে কোন কয়টি? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে। সবার শেষে নবীজি বললেন, সবার শেষেরটা হলো দিনদারিতা রক্ষা করো, পর্দার খেলাপ করিও না, সতীত্ব রক্ষা করো, তোমার জান এবং যৌবন সব আল্লাহর জন্য অক্ষ করে দাও। যার সঙ্গে তোমার জীবন যাপন হবে, যে স্বামীর সঙ্গে তোমার বিবাহ হয়েছে, এই স্বামী ছাড়া তোমার জীবনকে অন্য জায়গায় দেখানো যাবে না। আল্লাহু আকবার বলেন। মা ফাতেমা বলেন, হুজুরের কাছে আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘরে যেদিন আমি এসেছি, সেদিন থেকে তার বাড়িতে তেমন কোনো খাবারের ব্যবস্থা ছিল না, ভালো পোশাক নেই, ভালো খাবারের ব্যবস্থা নেই। একটা পাতার মধ্যে করে জৈতুন আপনার গম, এরপরে আপনার জব নিয়ে আমি পিষে পিষে আমার হাতের চামড়াগুলি উঠে গেছে। নবী নন্দিনী বলতেছেন, আমার হাতের চামড়া উঠে গেছে। রশি দিয়ে পানি উঠাইতে উঠাইতে কূপ থেকে বুক বয়া বয়া আমি পানি তুলেছি, আমার বুকের চামড়াগুলি ছিলে গেছে। এত কম দামি কাপড় পরেছি,
এক নয় দুই নয় 73টি তালি দেওয়া কাপড় পরিধান করেছি। নবীর কাছে খবর যখন চলে গেছে, নবীজি বলেছেন, ও আমার প্রিয়তম, ও আমার কলিজার টুকরা মা, কষ্ট নিও না। এই দুনিয়াতে তুমি স্বাচ্ছন্দ্যে যদি জীবন যাপন করো, পরকালে কিছুই পাইবা না। ধৈর্য ধারণ করো। নবী পরিবারের সদস্যরা, আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও, অবশ্যই আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময়ে জান্নাতে দিয়ে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, নবী নন্দিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীর কথা শুনে এমন আমল করলেন। এই আমলের কারণে এক সময় মা ফাতেমা জানতে পারলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা যুদ্ধ থেকে অনেকগুলি বাদী এবং দাসী তারা পেয়েছেন মুসলমানেরা। এগুলি মুসলমানদের মধ্যে বিলি করা হচ্ছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে এসেছে। এই মহিলাটা বাবার দরবারে গেছেন, গিয়ে দেখতেছেন দাসীগুলি একটা একটা করে বন্টন হচ্ছে। এত লোকের ভিড় দেখে তিনি উঁচু থেকে দাঁড়ায় দেখলেন তার বাবার কাছে যাওয়ার কোনো পজিশন নাই। ফিরে বাড়িতে চলে আসলেন। পরের দিন সকালে আল্লাহর নবী মা ফাতেমার বাড়িতে এসে বলেন, মা ফাতেমা রে, আমার কলিজার টুকরা মা ফাতেমা, ও আমার প্রিয়তম মা, তুমি আমার দরবারে তুমি কেন গিয়েছিলা? আব্বাজি, আমি এই জন্য গিয়েছিলাম, আপনার আমার হাতের দিকে তাকান, হাতের চামড়া পর্যন্ত, সিল্কে পর্যন্ত উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন গরিব স্বামীর ঘরে আমি সংসার করি, গরিব বলে আমি মালামত করতেছি না। ও আমার প্রিয়, ও আমার কলিজার টুকরা বাবা, সবচাইতে জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাতের দিকে দেখেন, আমার বুক যদি আপনাকে দেখানো জায়েজ ছিল থাকতো তাহলে দেখাতাম। বুকের গোস্তগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। পোশাকের দিকে তাকায় দেখে এত তালি দেওয়া পোশাক, এত ময়লাযুক্ত পোশাক, ঝাড়ু দিতে দিতে তার পোশাকগুলি এত জীর্ণ শীর্ণ হয়েছে, তারপরেও তালি দেওয়া বন্ধ করে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, মা ধৈর্য ধারণ করো, আল্লাহ চাহে তো তোমার মতো নবী নন্দিনী পৃথিবীতে আর কেউ হবে না। আল্লাহু আকবার। নবীজির মর্জে মউতের সময় মা ফাতেমা গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই কাঁদতেছে, মা ফাতেমাও কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে জারে জার হয়ে গেছেন। মা ফাতেমা বলেন, আমি আব্বার এই মর্জে মউতের সময় আমি সহ্য করতে পারতেছিলাম না, অঝর নয়নে কাঁদতেছিলাম। নবীজি আমার কান্না দেখে নবীজিও সহ্য করতে পারলেন না। নবীজি চোখের পানি মুছে বললেন, মা ফাতেমা কাছে আসো। নবীজির কাছে যখন মা ফাতেমা গেলেন, কানে কানে নবীজি বললেন, মা ফাতেমা রে, আমার প্রিয় কন্যা মা ফাতেমা, শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ পেয়েছি, যে সংবাদ পেয়েছি, এই সংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত মহিলা আছে সমস্ত মহিলাদের সরদারিনী করে আল্লাহ জান্নাতে তোমাকে ভিআইপি মেহমান করবে। আল্লাহু আকবার। নারীদের সরদারিনী তুমি হবে। জান্নাতে যত মহিলা থাকবে সমস্ত নারীদের সরদারিনী তুমি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাকে 2 নম্বর মেসেজ শোনালেন, মা কাঁদিও না, মা চোখের পানি ফেলে কাঁদিও না। দ্বিতীয় সংবাদ হলো, আমার ইন্তিকালের পরে আমার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম তুমি আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাও। মা ফাতেমা কান্না বন্ধ হয়ে গেল, বাড়িতে ফিরে আসলেন। রাসূলের ইন্তিকালের পরে মা ফাতেমা ঠিক 6 মাস পরে তার ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়া, সুন্দর করে পরিষ্কার করে, সুন্দর ড্রেস পরে ইমাম হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 সন্তানকে দুই হাতের উপরে রেখে তাদেরকে ঘুম পাড়ায় দিয়েছেন। গভীর রাত্রিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে প্রবেশ করলেন। দরজায় গিয়ে করাঘাত করলেন, দরজা খুলে দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দর করে তিনি ড্রেস পরেছেন। তার ড্রেস দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, বলেন, ফাতেমা নবী নন্দিনী হাসান হোসেনের মা, দীর্ঘ 6 মাস পর আজকে তোমাকে সুন্দর ড্রেস পরতে দেখলাম। মা ফাতেমা বলতেছেন, হাসান হোসেনের বাবা আলী, আপনি শুনেন, আমি আপনার ঘর সংসার করেছি, তেমন কোনো খেদমত করতে পারি না। আমার জীবনে আমি আপনাকে ভালোভাবে খেদমত করে মন সন্তুষ্ট করতে পারি নাই। আলী রাদিয়াল্লাহু বলেন, আমার চোখে পানি এসে গেল। কেন ফাতেমা তুমি এরকম বলতেছো কেন?
ফাতেমা বলেন, ও হাসান হুসাইনের বাবা শোনেন, আল্লাহর নবী বলেছেন 6 মাস পরে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাব। আমার গণনা দিন অনুসারে আজকের রাত্রিতে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। ও স্বামী শোনেন, আমার ইন্তিকালের পরে সর্বপ্রথম আপনি আমাকে গোসল দিয়া সুন্দর মওতের কাফন পরায়া দিয়া ড্রেস সাজায়া দিয়া গুটি কয়েক লোক দিয়ে জানাজা করে রাতে রাতে দাফন কাফন করে দেবে। আলী রাদিয়াল্লাহু বলেন, আমি সহ্য করতে পারতেছিলাম না, যেই মাত্র মা ফাতেমা এইভাবে হাসান হুসাইনের মা বলতেছিল, আমি দাঁড়ানো মানুষটা গাছের গোড়া কেটে দিলে যেরকম মানুষ পড়ে যায় অমনি আমি পড়ে গেলাম জমিনের মধ্যে। মা ফাতেমা উরুর উপরে নিয়ে বলতেছেন, ও হাসান হুসাইনের বাবা, আপনি যদি ভেঙে পড়েন, আপনি যদি এইভাবে কান্নায় জড়িত হয়ে যান, তাহলে আমি তো পেরেশান হয়ে যাব। আজকে আমার বিদায়ের দিন, আজকে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমার হাসান হোসেনের কি হবে? আমার হোসেন বাবার কি হবে? আমার হাসান বাবার কি হবে? ও হাসান হোসেনের বাবা, ধৈর্য ধারণ করুন। আমি আপনাকে কয়েকটা কথা বলি, স্ত্রী হিসেবে যেরকম মর্যাদা দেওয়া দরকার আমি সেইভাবে পারি না। আল্লাহর নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও নবী নন্দিনী ফাতেমা, দুনিয়ার কত সাহাবীরা ছিল নবীর দরবারে, নবীর ক্লাসে অনেক সাহাবীরা ছিল, সবাই চেয়েছে নবী নন্দিনীকে বিবাহ করবে, কিন্তু কে আর কারো ভাগ্যে জুটলো না। আল্লাহর পক্ষ থেকে মেসেজ নবীর কাছে আসলো, হযরত আলীর সঙ্গে এই জীর্ণ কুটিরে তুমি থাকলা, আমি তোমার ভালো পোশাক দিতে পারি নাই, ভালো খাবার দিতে পারি নাই, ও নবী নন্দিনী আমাকে ক্ষমা করে দিও। আজকে বিদায় মুহূর্তে তুমি আমাকে ক্ষমা করে দিও। হাসান হোসেনের মা চোখের পানি ছেড়ে হযরতে আলী যার যার হয়ে যায়, এমন মুহূর্তে মা ফাতেমা বলেন, আপনি জানাজা করবেন, জানাজা করার পরে গুটি কয়েক লোক নিয়ে জান্নাতুল বাকির মধ্যে দাফন কাফন করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরজে মউত যখন হয়ে গেল, মা ফাতেমা যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, কবর খনন করার জন্য হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু যর গিফারি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করার জন্য একটা কোদাল বের করে যখন কোদাল নিয়ে এসে যখন জান্নাতুল বাকির মধ্যে যখন কবর খনন করা হয়ে গেল, আবু যর গিফারি বলেন, কবরে শোনো, এই কবরের মধ্যে তোমাকে এমন একজন মহিলাকে রাখবো, কবর তুই কি জানিস এর ভিতরে কারে রাখবো? তুই কি জানিস? কবর থেকে কোনো আওয়াজ আসে না। এই কবরে রাখবো এমন একজন সম্মানিত মহিলা যার নাম খাতুনি জান্নাত ফাতেমা। আল্লাহু আকবার। কবর থেকে আওয়াজ আসে না। 2 নম্বর আবার প্রশ্ন করলেন, কবর শোনো, তোমার ভিতরে এমন একজন মহিলাকে রাখবো যিনি হাসান হুসাইনের মা, যিনি সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের সর্দার 2 জন যুবক হবে। এই 2 যুবকের মা আমি কবরে রাখবো। বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। কবরে কোনো প্রশ্ন হয় না, আওয়াজ আসে না। আবার বলতেছেন, কবর শোন, তোর ভিতরে এমন একজন মহিলা রাখবো যিনি আসাদুল্লাহিল গালিব, এই দুনিয়ার মধ্যে যিনি যুদ্ধ করে করে কাফেরদের সঙ্গে লড়ে লড়ে বীর বাহাদুর যিনি, সেই সাহাবী, তার স্ত্রীকে রাখতেছি, বেয়াদবি করবি না। কবরের কোন আওয়াজ আসে না। কবরের দিকে তাকায় হুঙ্কার করে বলেছে, এই কবর শোন, তোর ভিতরে এমন একজন মহিলা রাখবো জানিস, যিনি রাহমাতুল লিল আলামিন, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে তার মতো সম্মানিত পৃথিবীতে আর কেউ না, যিনি শাফাআতের কান্ডারি, যিনি এমন নবী, যিনি হাউজে কাউসারের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে হাউজে কাউসারের মালিক করে আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। আল্লাহ সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার বলে আল্লাহ ঘোষণা করেছেন। আমার সাথে সকলে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। নবী হে, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম।
শাফাতে কুবরার মালিক বানায়া দিলাম। সেই নবী নন্দিনী ঘুমাবে কবরের মধ্যে। কবর থেকে একবার আওয়াজ আসলো, রে আবু যর গিফারি নবীর সাহাবী শোনো, আমি কাউকে চিনি না। নবীর মেয়েকে আমি তাকে চিনি না, হাসান হোসেনকে আমি চিনি না, শেরে খোদা আলীকে চিনি না, নবীকেও চিনি না। আমার নাম হলো কবর। কবর যদি ভালো আমল নিয়ে এর মধ্যে আসতে পারে, প্যাকেট হয়ে যায় যদি আসতে পারে, কবরটা মাদ্দা বাসারিহি, একদম যতদূর চোখ যায় দৃষ্টি যায়, আমি কবরটা তার জন্য ফেরাশ হয়ে যাব। আল্লাহু আকবার। কবর বলতেছে ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাতি আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আমি কবর তার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, জান্নাত কবর থেকে ডাইরেক্ট জান্নাত পর্যন্ত রাস্তা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে মুসলমান বলেন আল্লাহু আকবার। আমি কবর, আর খারাপ আমল যদি হয়ে যায় কবর, আমি আমার নাম কবর, দুই পাশ থেকে এমন চাপা দিব, মাটিগুলি চাপা দিয়ে আর হাড্ডিগুলি চূর্ণ বিচূর্ণ করে দেব, এমন বড় বড় শাস্তি দেব, কবরের মধ্যে সে সারা জীবনের কষ্ট পেয়ে যাবে। আর যদি বান্দা নেককার হয়ে যায়, ভালো বান্দা হয়ে যায়, তার সামনে নামাজ গিয়ে দাঁড়ায় যাবে, পিছনে মাথার কাছে এসে দাঁড়াবে নামাজ, সামনে পায়ের কদমের কাছে যাবে রোজা, হাতের ডান পাশে থাকবে যাকাতের সম্পদগুলি আল্লাহর রাস্তায় বিলি করেছে, ডান বাম পাশে থাকবে সাদকা, চারদিক থেকে সে প্রোডাকশন দিবে, কবরের মাটিগুলি ত্রাস ত্রাস করে হাড় হাড্ডি মণিমগজগুলি একদম শেষ করে দেওয়ার জন্য চূর্ণ বিচূর্ণ করবে। যখন ঠিক সেই সময়ে কবরের সামনে এসে প্রোডাকশন হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মারাত্মক জায়গা কবর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়ালা মানজিল মানজিলাতুল কবর। কবর হচ্ছে প্রথম ইমিগ্রেশন কাউন্টার। এই জায়গায় যদি কোনো বান্দা সার পেয়ে যায়, তাহলে সব জায়গায় সে বেড়া পার, সব জায়গায় বেড়া পার হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, এজন্য কবরের জন্য প্রস্তুতি নিয়ে আমাদের জীবন যাপন করা লাগবে। রাজি আছি কিনা জোরে বলেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, এই জন্য এমন একটা স্তরে আমরা এসেছি, কবরের এই জবাব যদি মুনকার নাকিরের সওয়াল জবাব সহজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে বলা হবে, বান্দা তুমি ঘুমাও। নুম কান্নাউমুল উরুজ, যেরকম একজন দুলামিয়া বাসর সজ্জায় স্ত্রীকে নিয়ে আরামে ঘুমায়, কোনো টেনশন নাই তোমার, ঘুমাও। বান্দার সওয়াল জবাব শেষ হওয়ার পরে ফেরেশতারা বলবে, বান্দা তুমি ঘুমাও। বান্দা বলে, আমার ঘুম আসে না আল্লাহ, কি করতাম? ফেরেশতাদেরকে বলবেন, আল্লাহর ফেরেশতারা, আমার তো ঘুম আসে না। তো একটা কিতাবের মধ্যে এসেছে, বান্দাকে একটা তাসবিহ দাও, তাসবিহ একটা, এই তাসবিহটা সে টিপার জন্য বলবে, তুমি এই তাসবিহ পড়ো, এর মধ্যেই তোমার ইনশাআল্লাহ ঘুম আসবে। বান্দা একটা তাসবিহ নিতেই তার হাত থেকে তাসবিহর দানা ছিঁড়ে যাবে। আল্লাহু আকবার বলে। বান্দা এই তাসবিহর দানাগুলি ছিঁড়ার জন্য সে প্রস্তুতি নেবে। এই দানাগুলি ছিঁড়ার দানাগুলি একটা পরে একটা পরে সে গাঁথতে 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 যখন গাঁথা হয়ে যাবে, ঠিক তখনই ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। জোরে বলেন আল্লাহু আকবার। অন্য আরেক কিতাবে এসেছে, বান্দা বলবে, ও মুনকার নাকির, আমাকে ছেড়ে দাও। ফেরেশতারা, আমাকে ছেড়ে দাও। কি করতে চান আপনি? আমাকে ছেড়ে দেন, আমি এখান থেকে দেখতেছি আমার বিবি বাল বাচ্চারা বাড়িতে কাঁদতেছে, আমাকে একটু ছেড়ে দেন, আমি গিয়ে একটু তাদেরকে সান্ত্বনা দিয়ে আসি। মুনকার নাকির বলবে যে, ভাইজান, আপনি যে স্টেশনে আছেন এখান থেকে বের হওয়ার কোনো বুদ্ধি? এই জন্য ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তার ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লিখেছেন, কবর এমন একটা ইমিগ্রেশন কাউন্টার, এর ভিতরে বান্দা যদি নেককার হয়, এই গর্ত দিয়ে ঢুকবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। কবরকে দেখে আপনি মনে করেন না যেটা একটা গর্ত। রাসূলুল্লাহ বলেছেন, হাফরাতুম মিন হুফারিন নার, হয়তো এটা একটা মানে জাহান্নামের গর্ত, অথবা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যদি কিসমত ভালো হয়ে যায়, ভালো আমল নিয়ে যেতে পারি, তাহলে কবরটা জান্নাতের বাগান, ফুল সজ্জা হয়ে যাবে। জোরে বলেন আমিন। এই জন্য মা ফাতেমাকেও ছাড় দেয় নাই। আল্লাহর বান্দারা ভালো আমল যদি কবরে পর্দার সহিত যদি ধৈর্য ধারণ করে, খেয়ে না খেয়ে কষ্ট করে যদি আমরা আল্লাহর ইবাদত দুনিয়াতে করতে পারি, নিঃসন্দেহে আমরা জান্নাতের মধ্যে উত্তম বালাখানা পেয়ে যাব। জোরে কোন আমিন। আল্লাহর বান্দারা এই জন্য শোনেন,
দুনিয়াতে বান্দা ডাল ভাত খেয়ে থাকবে, যারা নেককার বান্দা হবে এত বেশি সম্পদ তাদের হবে না। আমাকে একজন শেরপুরে একজন সিএনজি ড্রাইভার বলেছে, হুজুর আমার জন্য কি একটু দোয়া করতে পারেন না? কি হয়েছে ভাই? হুজুর এই যে কিছুদিন আগে সিএনজি তো বন্ধ করে দিয়েছে, আমার বিবি বাল বাচ্চা খাওয়াই কেমন? আমি বললাম আপনার বিবিটা আপনি কি কাজ করেন? আমি সিএনজি চালাই, সব বন্ধ হয়ে গেছে, ডাল ভাত খাওয়া আমার বন্ধ হয়ে গেছে। আমি বললাম যে আপনি সবর করুন, ধৈর্য ধারণ করুন, আল্লাহ একটা ব্যবস্থা করেই দিবে। তো বলতেছে হুজুর এই বাংলাদেশে দেখেন, এই শেরপুর সহ সারা দেশে, ঢাকার বড় বড় গুলশান বাড়িধারা, বড় বড় টাওয়ারে কত বড় বিল্ডিং, এত বড় বড় বিল্ডিং, এই বিল্ডিং ওয়ালারা কত সুখে আছে, শান্তিতে আছে। আমি বললাম আপনি মাথায় হাত দিয়ে কোন, তারা এত সুখে নাই, আপনি যেরকম সুখে আছেন। আপনার বাড়িতে বিবি বাল বাচ্চা আপনাকে কেমন সেবা করে? হুজুর আমি একটা 5 ওয়াক্ত আমি নামাজ পড়ি, আমার বিবি আমার স্ত্রী বাড়ি যাওয়ার পরে তাল পাকার একটা পাখা নিয়ে আমাকে বাতাস করে। আমি বললাম আর কি করে? আমি যখন গোসলে যাই, গোসলের কল চাপায়া যায়, তারপরে লুঙ্গি গামছা আমাকে সামনে নিয়ে হাজির হয়ে যায়। আমি সব শোনার, তারপরে খাবার যখন বসি, খাবারের প্লেটের সামনে বসে আমার স্ত্রী তাল পাকা দিয়ে আমাকে বাতাস করে করে আরামসে খাওয়ায়। হয়তো আমি ডাল ভাত খাই, লবণ দিয়ে খাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বড় সুখে রাখছে হুজুর, আমি পারিবারিক দিক থেকে সুখী আছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি বললাম ভাইজান এই শেরপুরে একজন ব্যক্তি ছিলেন, তার বাড়ি ছিল হলো আপনার অন্য গ্রামে, গ্রামের মধ্যে থাকতো। স্ত্রী বলতেছে যে স্বামী, প্রাণের স্বামী, আমরা যে গ্রামে থাকি আমাদের লক্ষ কোটি কোটি টাকার মালিক আমরা, চলো না আমরা একটু এই শেরপুরে জায়গা কিনে আমরা বিল্ডিং বানাই। কথা অনুসারে, স্ত্রীর কথা অনুসারে তিনি একটা বিল্ডিং বানালেন শেরপুরে। আরো টাকা তার বেড়ে গেল, কয়েক বছরের মধ্যে তার সম্পদ বেড়ে গেল। তিনি বলতেছেন আমি বগুড়াতে বড় একটা আমরা বিল্ডিং বানাই, 10 তলার একটা ফাউন্ডেশন করে বিল্ডিং বানাইছে। যেই তারিখে তিনি বিল্ডিং এ উঠবেন, সেই বগুড়া শহরের সবচাইতে বড় বড় নেতা যারা, বড় বড় যারা দামি দামি নেতা, সবাইকে দাওয়াত করেছেন, মিলাদ করাবেন সেই দিন, তবরক বিতরণ করবেন। ঠিক সেই টাইমে পাজারু গাড়িতে চড়ে এই উপশহরে তিনি যাচ্ছিলেন। যাওয়ার সময় বড় একটা বিল্ডিং, তার বিল্ডিং এর সামনে উঠে তিনি যখন বিল্ডিং এ উঠবেন, ঠিক ওই টাইমে মালাকুল মউত ফেরেশতা সামনে গিয়ে হাজির। যে বলতেছে একটা মানুষের রূপ ধরে বলতেছে, স্যার চলেন চলেন স্যার। কই যাবো? কই যে জায়গা যাওয়া লাগবে স্যার, চলেন। কই পাগল নাকি তুই? জুতা দেখিস পিটের সামনে আমাকে চিনিস? আমাকে চিনিস? আচ্ছা জিবরাইল আমিনের কাছে কি আজরাইল ইসলামের কাছে, মালাকুল মউতের কাছে ওর টাইম আছে? জোরে কোন নাকি টাইম আছে? মরার সময় বড় বড় নেতাকে দেখি পেশাব ছেড়ে দিচ্ছে ছাড় করে, কোনো টাইম নাই নেতা। নেতা পায়খানা করে ডাল বানাচ্ছে। কথা কোন নাকি ঠিক কি না? তোমার মতো সেরাগালি নেতা সব দুনিয়াতে কত দেখছে, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, যারা কারণ বড় বড় নেতা পায়খানা খাইতে খাইতে দুনিয়া থেকে শেষ গড়াগড়ি করছে। তোমার মতো ডাল মার্কা নেতার 1 সেকেন্ড টাইম নাই। মালাকুল মউত বলতেছে স্যার, আসলে স্যার করে বলতেছে ধরার জন্য। তো কথা কোন ঠিক কি না? আল্লাহ তাআলার ফেরেশতারা দেখেন কিভাবে ধরে। তারপরে লোকটি যখন সামনে বাজার করতে নামছে, কয় জুতোর বাড়ি কাছে সর। কয় স্যার আসল জায়গা চলেন। কয় কোথায় যাবো? কয় যে জায়গা যাওয়া লাগবে সেই জায়গা। কয় মার খাবি তুই? কয় স্যার কানে কানে একটা কথা শুনুন স্যার, কানে কানে কানটা একটু লাগাই দিন। এই স্যারের কাছে যখন কান লাগাচ্ছে, কয় স্যার আমি হলাম মালাকুল মউত। আল্লাহু আকবার বলেন। যেই কইছে মালাকুল মউত অমনি শটাং হয়ে পড়ে গেছে, ঠাস পিছনে পড়ে গেছে। পড়ার পরে নেতাকে দেখে বলছে এই লোকটা কি কইলো? লোকটা আর না, হেরে গেছে, ওর প্রাণ পাখি বের করে নিয়ে চলে গেছে। এখন ধরতেই লোকটা হারিয়ে গেল, তিনি তো পড়ে গেল। তাকে ধরাধরি করে যে অ্যাম্বুলেন্সে তিনি মিলাদ মাহফিলে উঠবে, বিল্ডিং এ উঠবে, বিল্ডিং এর ওটা হলো কথা কয় না, কথা কয় না, ওটা হলো শেষ। ইন্না লিল্লাহ বলতে না, গাড়ি ঘুরাতে ঘুরাতে জিয়াউর রহমান মেডিকেল না যাইতি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, লাশ হয়ে বাড়ি চলে আসছে। বিল্ডিং এ যাওয়া হয়েছে, জোরে কোন হয়েছে? আপনি কখন যাবেন, আমি কখন যাব, কোনো টাইম নাই। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমি লোকটিকে বললাম ভাইজান বহু সুখে আছেন, 5 তলায় যিনি গুলশানের সবচাইতে বড় ধনী। ডাক্তার বলেছে রাত্রি একটা রুটি খাওয়া লাগবে, দিনে একটা, আর দুপুরবেলা এই কয়টা ভাত খাবেন, বেশি খাইলে অ্যাটাক, আপনার হার্ট ব্লক, এখানে সার্জারি করা আছে, এখানে রিং পরা আছে, বেশি খাইলে গরুর গোশত তো জীবনে খাইতেই পারবে। আসলে কোন তো কি খুব সুখী আছে? কুরবানির গোশত আর খাওয়ার জন্য ডাক্তার বলেছে 1 পিস খাইলে অ্যাটাক, খাইলে অ্যাটাক, খাইলে অ্যাটাক, কোনো কথা নাই। কুরবানির গোশত সামনে নিয়ে এখন নাতিপুতি সব খালি লুদ লুদ হতো, যেগুলো মনে করেন খায়, দুনিয়া
দুনিয়াতে কম খাইবেন, বেশি খাইন না, মরার বুদ্ধি করেন না। বর্তমান আখেরি জামানা, চর্বি যেভাবে খাবারের তেল, যেভাবে দুনিয়াতে আমাদের রকমারি খাবার, বাংলাদেশের মানুষ যা খায় নাক ডুবে খায়, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য হায়াতে যদি বেশি থাকতে চান, যতদিন হায়াত আছে, যতদিন খাইবেন ততদিন রিজিক আছে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, আমাদের সুস্থ রাখুক, বলেন আমিন। মাঝখানে একটা মেডিসিন দিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মদিনা থেকে একজন মানে বড় একজন হাকিম ডাক্তার এসেছেন। হুজুর এসেছেন, আমি হুজুরের সাথে কথা বলতেই পারি নাই আলোচনার তালের কারণে। প্রিয় বন্ধু, মদিনার থেকে একজন বড় একজন ইয়ামিন থেকে বড় একজন সাহাবী এসেছেন রাহমাতুল লিল আলামিন মদিনার দরবারে। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ইয়ামিন থেকে এসেছি। ইয়াসুরি ইলাল ইয়ামিন, কেন আছেন? আমি একটু হাকিম, বড় একজন ডাক্তার, আমি এই আপনার সাহাবীদেরকে একটু চিকিৎসা দিব। তো রাহমাতুল লিল আলামিন তো মুস্কি মুস্কি হাসতেছেন, ও তো বুঝতে পারেন, থাকেন আপনি থাকেন। এক বছর থাকার পর তখন যাওয়ার সময় বলতেছে, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি তো ইয়ামিনের দিকে যাইতে চাচ্ছি। কেন? আমি তো আসছিলাম হুজুর একটা কাজ নিয়ে, যে কাজটা নিয়ে আসছিলাম, এই মদিনায় এক বছর থাকলাম, একটা রোগীও নাই। আল্লাহু আকবার, বাড়িতে দেখবেন হের মেজি আল্লাহু আকবার কইছেন, এটা আওয়াজ হয় না, আরো জোরে করেন না আল্লাহু আকবার। তো রাহমাতুল লিল আলামিন বললেন যে আমার কাছে একটা মেডিসিন আছে, এই মেডিসিন থাকার কারণে আমার ক্লাসের ছাত্র, রাহমাতুল লিল আলামিনের ক্লাসের ছাত্র সাহাবায়ে কেরাম, নবীজি বলেন যে আমার কাছে যে মেডিসিন আছে, এই মেডিসিন থাকার কারণে আমি সাহাবীদেরকে দিছি। এই মেডিসিন দেওয়ার কারণে সাহাবীদের কোনো রোগ ব্যাধি। আপনারা কি সেই মেডিসিন নেবেন? ফ্রি ভিজিট দিবেন তো? এটা তাকবীর দেওয়া লাগবে, নারায়ে তাকবীর। রাহমাতুল লিল আলামিন বলেছেন মেডিসিনটা হলো, বান্দা আমার সাহাবায়ে কেরাম, ওই সাহাবীকে বলতেছেন, সাহাবী শোনো, আমার সাহাবায়ে কেরাম যখন ক্ষুধা না লাগে, ক্ষুধা তান্ত্রিত নারী ভুঁড়ি ছিঁড়ে যায়, যখন বেশি ক্ষুধা হয় ঠিক সেই সময় খাবার খায়। ক্ষুধা মারাত্মক ক্ষুধা না লাগলে খায় না, আবার ক্ষুধা পেটে থাকতি, পেটে কিছু ক্ষুধা থাকতি আগে প্লেট ছেড়ে দিয়ে উঠে যায়। আল্লাহু আকবার, বাড়ি যায় কই, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই আমলটা যদি আপনি করেন, একটা ট্যাবলেট দিয়ে গেলাম, এই ট্যাবলেটের মধ্যে মহা ঔষধ আছে, আপনি যদি মানতে পারেন আলহামদুলিল্লাহ, মানলে কলা গাছ, না মানলে ডাল গাছ, আপনি যা করেন করেন, আপনাকে একটা মেডিসিন দিয়ে গেলাম ফ্রি, যদি পারেন আমল করবেন। আমিন বলেন। আমার বন্ধুগণ, এই জন্য শান্তির মধ্যে থাকার জন্য যে এই দুনিয়াতে শান্তিতে থাকার জন্য আল্লাহ তাআলার যত বান্দা ছিলেন, কেউ শান্তিতে থাকতে পারে? সুখ দুঃখ সবার সাথে লেগে আছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আমি একটু টাচ দিয়ে আমি শেষ করতেছি, যে কথাটা বলেছিলাম। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রী উম্মে সুলাইম, হাদিসের মধ্যে এসেছে তার আরেক নাম হলো রুমাইজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফরে চলে গেছেন, যাওয়ার সময় দেখেছেন তার সুন্দর ফুটফুটে একটা সন্তান, দুনিয়াতে তিনি রোগের মধ্যে আছেন, রোগ ব্যাধি দেখে তিনি রওনা দিয়েছেন। কয়েকদিন থাকার পরে সফর থেকে ফিরে আসলেন। প্রিয় বন্ধুগণ খেয়াল করেন, সফর থেকে ফিরে আসার পরে দেখলেন, তিনি যখন সফর থেকে ফিরে আসলেন, আসার পরে যে রাত্রিতে তিনি আসবেন, ওই দিনের বেলা তার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এক পা দুপা করে যখন দরজায় করাঘাত করলেন, স্ত্রী উম্মে রুমাইজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। সালাম বিনিময় হয়ে গেল, ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে সফরের হাল হাকিকত জিজ্ঞেস করলেন। তার চেহারাটা মলিন। বললেন, আপনি ফ্রেশ হয়ে যান, ওয়াশরুমে গিয়ে আপনি ফ্রেশ হন, আপনি একটু গোসল করে নেন, খাবার সামনে প্লেটে দিবেন। ঠিক সেই মুহূর্তে তার ছেলের কথা মনে পড়েছে, যে আমার ছেলেটা কোথায়? মহিলারা তো পণ্ডিত কম না, আমরা তো মা বোনদেরকে হারাই ফেলেছি, ইসলামের সংস্কৃতি না থাকার কারণে আমরা হারাই ফেলেছি। মা বলতেছে, রুমাইজা উম্মে রুমাইজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, দেখেন এই মহিলাটা কি বুদ্ধিমান। বলতেছেন, দেখেন আপনার যে সন্তানটা পাশের রুমে আরামই ঘুম পাড়তেছে। আল্লাহু আকবার বলেন। আপনি ভালোভাবে খান। খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে নিয়ে, প্রিয়তমা স্ত্রীকে নিয়ে তার সঙ্গে জীবন যাপন হয়ে গেল। দাম্পত্যময় জীবনে যা প্রয়োজন সব হয়ে গেল। গোসল সেরে, প্রয়োজনীয় সেরে আবার যখন কাছে বসলেন, উম্মে রুমাইজা বলতেছেন, প্রিয়তম স্ত্রী, আমরা তো আমাদের বউকে প্রিয়তম বলি না, এই জন্য তো অ্যাক্সিডেন্ট, এই জন্য তো সমস্যা। যুবক বিয়ে করার পরে মোবাইল ধরে আরেকজনের সাথে বলে, হ্যালো ডার্লিং,
এই জন্যই তো অবস্থা শেষ। কথা কোন ঠিক কিনা? যুবক বিয়ে করার পর আরেকজনের সাথে কথা কয়, আবার যে যুবক বিয়ে করার পর আরেকজনের সাথে কথা কয়, নিশ্চিত যুবক জানিয়ে রাখো তোমার বউ আরেকজনের সাথে ফিল্ডিং মারবে। কথা কোন ঠিক কিনা? আযানিয়াতু আযানি, তুমি যেরকম জিনাকার তোমার বউ ঠিক সেরকমই কপাল পর একটা নিয়ে আসবা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, কত সুন্দর মহিলা উম্মে রুমাইজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার বিবির সঙ্গে যা জীবন যাপন হয়ে গেল, স্বামীকে সামনে বলতেছে, স্বামী আমার প্রিয়তম, আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে এই পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত দান করেন, তিনি দান করতে পারেন আবার ছিনিয়ে নিতে পারেন। তিনি যদি আমাদের কাছ থেকে সেই নিয়ামতটা ছিনিয়ে নেয়, তাহলে আমাদের কি করা উচিত? ধৈর্য ধারণ করা উচিত। আল্লাহু আকবার কইবেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তিনি বলতেছেন সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তিনি বলতেছেন, প্রিয় স্বামী, আমাদের যে ফুটফুটে সন্তানটা ছিল না, তিনি তো আমাদের মাঝ থেকে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ধৈর্য ধারণ করতে পারলেন না, হাউমাউ করে কাঁদলেন। কাঁদতে কাঁদতে নবীর দরবারে চলে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী তো আমাকে এইভাবে কষ্ট দিয়েছেন। নবীজি বললেন, তোমার স্ত্রীর মতো এত সতী সাধবী সুন্দর মহিলা আসমানের নিচে আর হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। স্ত্রীর কাছে ফিরে আসলেন, স্ত্রীকে বললেন, স্ত্রী, প্রথমে তুমি আমাকে বললে না কেন? স্ত্রী বলতেছে, আপনি 3 দিন থেকে সফর পর ফিরে এসেছেন, আপনার চেহারা ধুলোবালিতে মলিন, আপনার গা দিয়ে ঘাম পড়তেছে, আপনি ক্লান্ত শ্রান্ত। আসার পরে যদি আমি বলতাম আমার স্বামী আপনার ছেলে মারা গেছে, সাথে সাথে আপনি স্টপ করতেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের মেয়েরা হলে কি করতো? আমাদের মেয়েরা হলে কি করতো? আসার সাথে সাথে বলতেন, মহিলাদের কান্না দেখেন না, যেভাবে লেপ দেয় ওই যেভাবে ঘর লেপে না, লেপতেছে, ও বাবা রে আমার ছেলে। কথা কোন ঠিক কিনা? কত উত্তম মহিলা, আমরা তো হারাই ফেলেছি ইসলামকে। ইসলামকে 4 দোকানে তো আগে জব করছি। কথা কোন ঠিক কিনা? আমি আলোচনা আজকে করতে পারলাম না প্রিয় বন্ধুগণ, যে আলোচনা তুলেছিলাম আমার প্রিয় বন্ধুবর সুনামধন্য আলেমের দিন। আসলে তিনি অনেক ভালো আলোচনা করেন, আমি জানি, অত্যন্ত ভালো একজন জ্ঞান গর্ভপূর্ণ একজন আলেম, বিশিষ্ট আলেমের দিন আপনাদের সামনে এসেছেন। বক্তাকে সামনে নিয়ে আলোচনা করা এটা মারাত্মক বেয়াদবি। ভাইয়ের কিছু সময় আমি ক্ষয় করলাম, আপনাদের কাছে দোয়া প্রার্থী। আজ আর নয়, আমি গুনাহগার, যা আলোচনা তুলে ধরার চেষ্টা করেছি, আমি ওয়াত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ইন্না আউওয়ালা বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, এর উপরে কিছু কথা আমি বলেছি।